ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। রাজ্যে বিমা দপ্তরে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 325টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার পদ্ধতি, আবেদন মূল্য, সিলেবাস, কবে নাগাদ পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে এখানে যেটা রয়েছে দেখো, নম্বর অফ ট্রেনিং সিটস, অর্থাৎ টোটাল ট্রেনিংয়ের জন্য ভ্যাকান্সি কতগুলি রয়েছে। 325টি ভ্যাকান্সি রয়েছে, 325। এবং এর যে আবেদন প্রক্রিয়া, অলরেডি এর আবেদন প্রক্রিয়া গত 21শে সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, এবং যেটা বলা হচ্ছে ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইনের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করা যাবে আগামী 5 অক্টোবর 2024, অর্থাৎ আগামী 5ই অক্টোবর 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। নেক্সট কী রয়েছে, ডেট অফ অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ অনলাইনে যে পরীক্ষা হবে, কবে নাগাদ পরীক্ষা হবে। আগামী 12ই অক্টোবর 2024 থেকে 14ই অক্টোবর 2024, অর্থাৎ 12, 13, 14 এই 3 দিন ধরে শিফট ওয়াইজ এই যে পরীক্ষা, সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং কনফার্ম যে পরীক্ষার ডেটটা, সেটা পরবর্তী ক্ষেত্রে ইমেলের মাধ্যমে অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবারে দেখো, এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। এখানে কি বলা হচ্ছে, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস আন্ডার দ্য এজিস অফ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং সিস্টেম স্কিম দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 325টি, প্রথমেই বললাম। এবং এর যে আবেদন প্রক্রিয়া করার শেষ তারিখ আগামী 5ই অক্টোবর 2024, পরীক্ষা হতে চলেছে 12ই অক্টোবর থেকে 14ই অক্টোবরের মধ্যে। নেক্সট আমরা আসছি, দেখো স্টেট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়াইজ পরপর যে ভ্যাকান্সিগুলো রয়েছে আমরা দেখে নেব। প্রথমে রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, ভ্যাকান্সি 1টি, অন্ধ্রপ্রদেশ 10টি, অরুণাচল প্রদেশ 1টি। এইভাবে কিন্তু পরপর ভ্যাকান্সি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভ্যাকান্সি রয়েছে আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 12টি, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 12টি। এবং অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকান্সি রয়েছে দেখো 325, অর্থাৎ 325টি। নেক্সট আমরা দেখে নেব এখানে যে স্টেট ওয়াইজ যে রিজিওনাল অফিসগুলো কোথায় কোথায় রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই কলকাতা রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে কলকাতা রয়েছে। নেক্সট আমরা আসছি শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। দেখো, যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং বয়সসীমা যেটা চাওয়া হয়েছে, ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের যে জন্ম তারিখটা দিয়ে দেওয়া রয়েছে 1 সেপ্টেম্বর 1994 থেকে 1 সেপ্টেম্বর যেটা রয়েছে, জন্ম তারিখ হচ্ছে বর্ন নট আর্লিয়ার দেন 1 সেপ্টেম্বর 1994 আগে জন্ম তারিখ হওয়া চলবে না। এবং যেটা বলা হচ্ছে, এই যে বয়সসীমা সেটা কিন্তু অবশ্যই 1 সেপ্টেম্বর 2024 অনুযায়ী হিসাব করতে হবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা SC/STদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি নন ক্রিমিলিয়ার প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে। এখানে দেখো, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি or any equivalent qualifications recognized as such by the central government. Candidates should have completed and have a passing certificate for their graduation as on 1 সেপ্টেম্বর 2024। যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং অবশ্যই গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পেয়ে থাকতে হবে আগামী গত 1 সেপ্টেম্বর 2024-এর মধ্যে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে এবং পাস সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। এবার দেখো, রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে। প্রথমে www.bfsissc.com এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপরচুনিটিসে যেতে হবে। সেখানে যাওয়ার পর অবশ্যই ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। nats.education.gov.in নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু 100% প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তোমরা যে কোনো সার্ভার ক্যাফেতে গিয়ে করে নিতে পারবে। এখানে কী কী ডকুমেন্ট লাগবে দেখো, প্রথমে লাগছে আধার কার্ড লাগবে, যেটা ন্যাটস পোর্টালে। নেক্সট যেটা রয়েছে, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার সকলেরই রয়েছে, ইমেল আইডিও রয়েছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা লেস দেন 1 MB 1 MBর নিচে হতে হবে, জেপিইজি ফরম্যাটে। কোয়ালিফাইং ডিগ্রি, অর্থাৎ
গ্র্যাজুয়েশনের ডিগ্রি অথবা প্রফেশনাল সার্টিফিকেট হলেও হবে, যেটা পিডিএফ ফরম্যাটে 1 MB নিচে হতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 800 টাকা, তার সঙ্গে জিএসটি 18% অর্থাৎ 944 টাকা পে করতে হবে। মহিলা প্রার্থী হয়ে থাকলে 708 টাকা পে করতে হচ্ছে। এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকলে 708 টাকা। পিডাব্লিউবিডি প্রার্থীর ক্ষেত্রে 472 টাকা এখানে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসেস কী রয়েছে। ফর এনগেজমেন্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য কোম্পানি আফটার পেইং রিকুইসাইট অনলাইন ফিজ, যেটা হবে অনলাইন রিটেন টেস্ট, এমসিকিউ টাইপের, অবজেক্টিভ টাইপের যে সিবিটি কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগটি দেওয়া হবে। যেখানে কী কী রয়েছে দেখো, 4টে সেকশন রয়েছে। জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন রয়েছে, 25 নাম্বার। পরীক্ষার প্রশ্নপত্র অবশ্যই ইংলিশ এবং হিন্দি দুটি ভাষাতেই দেওয়া হবে। জেনারেল ইংলিশ রয়েছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। কিউএ অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যাপটিটিউড 25টি প্রশ্ন, 25 নাম্বার। কম্পিউটার নলেজ 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল পরীক্ষার সময় দেওয়া হবে 1 ঘন্টা এবং 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষাখানে নেওয়া হবে। ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতেই প্রশ্নপত্র এখানে দেওয়া হবে। ইন কেস মোর দেন ওয়ান ক্যান্ডিডেট স্কোর সেম মার্কস ইন মেরিট লিস্ট, সাচ ক্যান্ডিডেট বি র্যাঙ্ক ইন দ্য মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু, অর্থাৎ যদি দুজন প্রার্থী একই নাম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সকলে যেন বয়সের হিসাব অনুযায়ী যে মেরিট লিস্ট সেটি এখানে প্রস্তুত করা হবে। এবং অবশ্যই এই যে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এই পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এবং ফাইনাল রেজাল্ট যেটা হবে, অল ক্যান্ডিডেটস হু আর ফাইনালি সিলেক্টেড রিসিভ অ্যান, যারা কোয়ালিফাই করবে অবশ্যই তাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোথায় কবে রিপোর্ট করতে বলা হচ্ছে, যেটা রয়েছে রিপোর্টিং ডেটস, প্লেস অফ রিপোর্টিং, সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ব্যাপারটা এখানে পরপর উল্লেখিত রয়েছে, কী কী লাগবে সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে। এবং এই যে ট্রেনিংয়ের সময়সীমা 1 বছর 12 মাস, এবং এই ট্রেনিং কমপ্লিট করার পর অবশ্যই কিন্তু এখানে পরবর্তী ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এই যে রয়েছে নির্দিষ্ট সংস্থা, সেই সংস্থায় কিন্তু অবশ্যই সহায়তা পাওয়া যাবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 5 অক্টোবর 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।